তাই আজকের আমার যে বিষয়, আজকের যে অপরচুনিটি আমাদের কাছে আছে, আজকের রাত ব্যর্থ হবে না যখন আপনি সেই আলোকে আহ্বান করবেন। জগৎ আজকাল আলো জ্বালাচ্ছে, হতে পারে তেল দিয়ে, বাতি দিয়ে, বিভিন্নভাবে। বাট আজকের রাত আমার আপনার কাছে অপরচুনিটি আত্মা দিয়ে নিজেকে জ্বালিয়ে দেওয়ার জন্য, যাতে লোক দিয়া নয়, বাতি নয়, বাট আমাদেরকে দেখার পর বলে যে আমাদের ভিতরে কিছু একটা জ্বলছে। আর আমরা বিশ্বাস করি পবিত্র আত্মায়। তাই আজকের আমার প্রচারের যে টাইটেল, আমরা বিশ্বাস করি পবিত্র আত্মার বাপ্তিস্মে। আমরা বিশ্বাস করি, তাই জন্য আজকে দ্যাট ইজ দ্য টাইম, আজকের হচ্ছে অপরচুনিটি যে ঈশ্বরের আত্মায় নিজেকে আরেকবার রাঙিয়ে নেওয়া। ঈশ্বরের আত্মাকে বলা, হে আত্মা, আমি জলদীক্ষা নিয়েছি, বাট এখনো আত্মা পাইনি, বাট আজকের রাত আমার উপরে আত্মার বর্ষণ হোক। আমি জানি না কে সেই ব্যক্তি যে আজকে তার আত্মার স্পর্শ আপনি আজকে অনুভব করবেন। যদি আপনার কাছে বাইবেল রয়েছে আপনি খুলতে পারেন, নইলে আপনি দেখতে পারেন পেরিত তার 1 অধ্যায় 8 পদ। পেরিত তার 1 অধ্যায় 8 পদ, সেখানে বলে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। ঈশ্বরের সন্তান যিশু স্বয়ং বলছেন যে আমি চলে যাচ্ছি, বাট তোমরা আমার সাক্ষী বা টেস্টিমনি ততক্ষণ দিতে পারবে না যতক্ষণ না তোমাদের উপরে আমার আত্মার বর্ষণ হচ্ছে। আর উইদাউট স্পিরিট, উইদাউট হোলি স্পিরিট, আমরা তার কথা অত জোরালো এবং অত সুন্দরভাবে প্রচার করতে পারি না। আপনি যতই ট্যালেন্টের দ্বারা, আপনার গিফট দ্বারা, আপনার বিভিন্ন বিষয় দ্বারা আপনি চেষ্টা করুন না কেন, উইদাউট হোলি স্পিরিট আপনি সেই টেস্টিমনি রাখতে পারবেন না যেটা ঈশ্বর আপনার কাছে জাগ্রত করেছে বা প্রকাশ করেছে। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট পবিত্র আত্মায় পূর্ণ হওয়া। তাই তিনি বলছেন, যতক্ষণ না তোমরা তা পাও ততক্ষণ তোমরা ঘরে বন্দি থাকো, ঘর থেকে বেরিও না। তোমরা যদি ঘর থেকে বেরো তাহলে তোমরা পারবে না, আবার যদি একবার হোলি স্পিরিটে পূর্ণ হতে পারো তারপর তোমরা বেরো। আজকে সম্পর্ক মণ্ডলী শুনে নিন, যারা অনলাইনের মধ্যে দিয়ে রয়েছেন তারাও শুনে নিন, যদি আপনি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারেন তাহলে আপনার টেস্টিমনির, আপনার সুসমাচারের এক আলাদা পাওয়ার, আলাদা শক্তি থাকবে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা যতক্ষণ না আত্মায় পূর্ণ হচ্ছেন, আজকে রাত আপনার কাছে অপরচুনিটি যে ঈশ্বর উইদাউট ইয়োর, তোমার আত্মার সাথে এনকাউন্টার না হলে আমি এখান থেকে ফিরবো না। হতে পারে আজকের আমি এসেছি রাতে, আমার রাত ব্যর্থ হবে না, বাট আমি তোমার আত্মা নিয়ে যাব। আর যখন আত্মায় আপনি পূর্ণ হন, হতে পারে আপনার এমন কিছু অ্যাক্টিভিটি হবে যে আপনি নিজেও দেখতে পাবেন না, বুঝতে পারবেন না কেন এমন হচ্ছে, বাট যখন আত্মা আপনার উপর ভর করে তখন আপনার আমিত্ব ছোট হয়ে যায়, আত্মা বড় হয়। পবিত্র আত্মায় বাপ্তিস্মের অর্থ কি? পবিত্র আত্মার বাপ্তিস্মের অর্থ কি? নাম্বার 1, বাপ্তিস্মের অর্থ হচ্ছে ভবিষ্যতের প্রস্তুতির শক্তি। হোলি স্পিরিট আসে ভবিষ্যতের প্রস্তুতির জন্য। নাম্বার 2, শক্তি একটি উদ্দেশ্যর জন্য, একটা শক্তি একটা উদ্দেশ্যর জন্য। নাম্বার 3, পূর্ব পরিকল্পিত প্রতিজ্ঞাত শক্তি বা ক্ষমতা, অর্থাৎ পূর্বে এটা প্রতিজ্ঞা করা হয়েছে যে এই শক্তি দেওয়া হবে। নাম্বার 4, কিভাবে আমরা আত্মার বাপ্তিস্ম পেতে পারি। আজকের এই 4টে পয়েন্ট আমরা শুনবো, কিভাবে আমরা আত্মার বাপ্তিস্ম পেতে পারি। নাম্বার 1 দিয়ে আমি শুরু করব, ভবিষ্যতের প্রস্তুতির শক্তি। কেমন বলবো? ভবিষ্যতের। দ্যাট ইজ দ্য টাইটেল প্রমাণ করে যে আমাদের ফিউচার উইদাউট হোলি স্পিরিট আমরা সম্পূর্ণ করতে পারবো না। যদি ভবিষ্যতে আপনার পাওয়ার দরকার হয়, শক্তি দরকার হয়, তাহলে হোলি স্পিরিট খুব ইম্পর্টেন্ট, পবিত্র আত্মা খুব ইম্পর্টেন্ট। যদি পবিত্র আত্মা না থাকে আমরা ভবিষ্যতের শক্তিকে হারাবো, ভবিষ্যতের পাওয়ারকে হারাবো। আর ঈশ্বর জানেন যে ভবিষ্যতে আমাদের পবিত্র আত্মাই দরকার রয়েছে। তাই তিনি বলছেন, আমি চলে যাচ্ছি, বাট আমি তোমাদেরকে একা করে যাব না। তোমরা যারা আমার উপর বিশ্বাস রেখেছো, আস্থা রেখেছো, ভক্তি রেখেছো, আমি তোমাদের অনাথ করে যাব না। আমি চলে যাচ্ছি, বাট আমি গিয়ে আমার আত্মাকে পাঠাবো।
আর সেটাই হচ্ছে হোলি স্পিরিট, যা তোমাকে আগামী দিন শক্তিবদ্ধ করবে। ঈশ্বরের সন্তানরা, আমাদের সাথে আমাদের মধ্যে ঈশ্বর আসতে চান, যিশু নাম আছে, বাট আত্মা ভিতরে কাজ থাকতে চান। আর সেই আত্মার জন্য আজকের আমাদের প্রার্থনা, আত্মার জন্য আকুল কান্না যে আত্মা তুমি আমার ভিতরে এসো। এটা ভবিষ্যতের প্রস্তুতি। যদি আপনার কাছে বাইবেল থাকে, প্রেরিত 1 অধ্যায় 8 পদ, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। কেমন বলো? শক্তি প্রাপ্ত হইবে, শক্তি প্রাপ্ত হইবে। কারণ তার মানে কি আমাদের শক্তি নেই? আছে, বাট বলছে এ শক্তি যথেষ্ট নয় খ্রিস্টের সাক্ষ্য বহনের জন্য। আজকের ঈশ্বরের সন্তানরা শুনে নিন, আমাদের শক্তি যথেষ্ট নয় খ্রিস্টের সাক্ষ্য বহনের জন্য। তাই আমাদের দরকার পবিত্র আত্মার। আজকের আমার 1 নম্বরের ক, ঈশ্বর আমাদের শক্তি যোগান। ও হালেলুয়া। আমি ফের বলছি, আপনার ডায়েটিং চ্যাটে কি রয়েছে ওটা আপনার শারীরিক দিক দিয়ে শক্তি দিতে পারে, বাট শারীরিক, মানসিক, আত্মিক শক্তি শুধুমাত্র হোলি স্পিরিট দ্বারা আসে। ঈশ্বরের সন্তানরা, সেদিন শিষ্যরা ভয় পেয়েছে, কারণ মাত্র 50 দিন আগে তাদেরই গুরু, তাদেরই ঈশ্বর যীশু খ্রিস্টকে ক্রুশে হত্যা করা হয়েছে। আর 50 দিন পর তাদের এমন কি হলো যে তারা, যে পিতর বলেছে আমি ওকে চিনি না, একবার নয় 3 বার অস্বীকার করেছে, শিষ্যরা তাকে ছেড়ে পালিয়েছে। এমন একটা সিচুয়েশনে মাত্র 50 দিনের পর শিষ্যরা বেরিয়ে বলছে আমরা ভয় পাই না যিশুর কথা বলতে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ হোলি স্পিরিট। যখন পবিত্র আত্মা আপনার উপর আসে, আপনি কোনো কিছুকে ভয় পান না, কারণ আত্মা আপনাকে শক্তি দেয়। ঈশ্বর আমাদের শক্তি দেন। শক্তির ক্ষমতার অনেক মানে রয়েছে। শক্তি ক্ষমতা মানে একটি দেশকে শাসন করা। কেমন শুনতে পেয়েছেন? আমরা পারি দেশকে শাসন করতে। দেশকে শাসন করা মানে এই নয় প্রাইম মিনিস্টার হয়ে শাসন করা। দেশকে শাসন করা মানে এটা সমস্ত মানুষের কাছে ঈশ্বরের বার্তা প্রকাশ করা, যেন সেই মানুষ তারা জানে ঈশ্বরকে আর জীবিত ঈশ্বরের আরাধনা করে। হালেলুয়া। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। তাই জন্য আমাদের অবশ্যই শক্তি বা ক্ষমতা মানে কর্তৃত্ব করা। কেমন বলো? অথরিটি, কর্তৃত্ব করা। কেমন? কর্তৃত্ব করা। কারণ সেদিন প্রভু যীশু বলেছেন যে এই মন্দ আত্মা এমনি যাবে না। বলছে প্রভু আমরা পারিনি, বাট তুমি কি করে ছাড়ালে? যীশু বলছে অন্য কিছুতে যায় না, শুধু উপবাস আর প্রার্থনার দ্বারা এটা যায়। ঈশ্বরের সন্তানরা, আজকের যদি আপনার জীবনে প্রার্থনা আছে আর যদি হোলি স্পিরিট আছে, আপনার কর্তৃত্ব একটা আলাদা রকম হবে। আপনার অথরিটি পাওয়ার আপনার অন্যরকম হবে। লোকে দেখে বলবে কি করে এটা করিস? আপনি হে, আমার মধ্যে অথরিটি আছে, কর্তৃত্ব আছে, যা আমাকে হোলি স্পিরিট দেয়। শক্তিমান এটাও হতে পারে অনেক সময় বডি মাসকুলার, এরকম আমরা বলি। শক্তি হলো অ্যাকচুয়ালি যোগ্যতা। শক্তির অর্থ হচ্ছে যোগ্যতা। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আমাদের যোগ্য করেছেন। প্রভু যীশু তার শিষ্যদের শক্তি বা ক্ষমতা দিয়েছিলেন যাতে তারা মন্দ শক্তি ভূত ছাড়াতে পারে, অসুস্থদের সুস্থ করতে পারে। হালেলুয়া। কেমন? যদি আপনার কাছে বাইবেল হচ্ছে 10 অধ্যায় 1 পদ, মথি 10 অধ্যায় 1 পদ বলে, পরে তিনি আপনার 12 জন শিষ্যকে নিকটে ডাকিয়া তাহাদিগকে, খাবার ভালো করে শুনুন, অসুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন, যেন তাহারা তাহাদিগকে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন। ঈশ্বর ক্ষমতা দেন, ঈশ্বর যোগ্যতা দেন, ঈশ্বর কর্তৃত্ব দেন, যাতে আপনি সমস্ত ব্যাধি, সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব পান, ক্ষমতা পান, বিজয় পান। হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তান, আমি জানি না আজকের কে কি অসুস্থতা নিয়ে এসেছে,
বাট আজকের ঈশ্বরের সন্তান, আপনি যার পাশে বসে আছেন, আপনি বলছেন আমি তো 2 দিন চার্চে যাই, আমি 3 দিন চার্চে যাই, বাট আজকের ঈশ্বর বলছে হে, কর্তৃত্ব তোমার কাছে রয়েছে। কারণ আজকের এই মিটিং হোলি স্পিরিটের মিটিং, আজকের এই মিটিং অল নাইটের মিটিং, আজকের এই মিটিং শয়তানকে নাশ করে অথরিটি আবার জয় করার মিটিং। হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সন্তান, আপনি পাওয়ারফুল। আজকের আপনি আপনার পাশের জন্য প্রার্থনা করবেন এবং কর্তৃত্বর সাথে, কারণ ঈশ্বর কর্তৃত্ব দিয়েছে যারা আপনি সব কিছুর উপর জয় করতে পারেন, শক্তির সাথে, যাতে শয়তানের আওয়াজের থেকে আপনার আওয়াজ পাওয়ারফুল হয়, এবং যোগ্যতা যা ঈশ্বর আপনাকে দিয়েছেন। ঈশ্বরের সন্তানরা, মথি তার 28 বলে, তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন আর বলিলেন, স্বর্গে ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। কেমন ভালো করে শুনে ঈশ্বরের সন্তান, যিশুকে স্বর্গ এবং পৃথিবীর ফুল পাওয়ার বা কর্তৃত্ব দেওয়া হয়েছে। আর যেহেতু স্বর্গ আর পৃথিবীর পুরো কর্তৃত্ব যিশুকে দেওয়া হয়েছে, এর অর্থ সেই যিশু আমাদের বলছেন আমি তোমাকে অভিষেক করছি এবং কর্তৃত্ব দিচ্ছি। ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদের কর্তৃত্ব দেন। প্রেরিত তার 1:7 বলে, তিনি তাহাদিগকে বলিলেন, যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীন রাখিয়াছেন তাহা তোমাদের জানিবার বিষয় নয়। হালেলুয়া। কিছু জিনিস পিতার কাছে রয়েছেন, বা পিতা আমাদেরকে কিছু জিনিস আবার দিতেও চান। তাই জন্য ঈশ্বরের সন্তান, যিশু আর এই রকমের শক্তির কথা বলেছে, যা হলো শুধু শক্তি নয় কিন্তু যোগ্যতা বা বুদ্ধি। কেমন বলে? বুদ্ধি। হোলি স্পিরিট অনেক সময় আমাদের বুদ্ধিও দেয়, সঠিক বুদ্ধি। একদিন 2 ছেলে, যুবক, কঠিন স্বাস্থ্যবান বডি বিল্ডার, আর তারা একটা পাথর ভাঙছে, আর তারা হাতুড়ির পর হাতুড়ি মারছে ক্রমাগত মারছে, কিন্তু পাথর আর ভাঙছে না। এরপর তারা করতে করতে প্রায় 4-5 ঘন্টা হাতুড়ি মেরেছে, আর মারানোর পর একটা সময় মারার পর ক্লান্ত হয়ে গেছে, বসে গেছে, আর বলছে হবে না। আর তারা যখন বলেছে হবে না, তার বাবা বলছে আমি একটু ট্রাই করে দেখি। আর সে বলছে আমরা দুজন পারলাম না, এত স্ট্রং, এত বডি বিল্ডার, আমরা ডেলি ড্রাম্বেল তুলি, আমরা এত বড় হাতুড়ি চালিয়েছি, আর তুমি কি করবে? বাবা বলছে তবুও আমি একটু চেষ্টা করে দেখি। আর বাবা কিচ্ছু না, একটা সুন্দর গজাল নিয়ে আসে আর একটা ছোট হাতুড়ি নিয়ে আসে, আর নিয়ে আসার পর পাথরের সাইডের দিকে ধরে হাতুড়িটা তোলে আর মারে, আর তাতেই পাথরটা ভেঙে যায়। ঈশ্বরের সন্তান, সামটাইম হাতুড়িতে ভাঙবে না, কিন্তু আপনাকে জানতে হবে কোথায় গজালটা ধরে সঠিকভাবে আঘাত করতে হবে যাতে মাঝখানটা চুরমার হয়ে যায়। ঈশ্বরের সাথে সামটাইম ঈশ্বর অনেক সময় আমাদের বুদ্ধি দেন, হোলি স্পিরিট আমাদের আইডিয়া দেন। তাই জন্য বাক্য বলে তুমি যাও, তোমাকে কোথায় কি বলতে হবে উপযুক্ত সময়ে হোলি স্পিরিট তোমাকে বলিয়ে দেবে। দ্যাট ইজ দ্য স্পিরিট। ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদের বুদ্ধি দেন। প্রভু যিশু চাননি তার শিষ্যরা নিজেদের শক্তি বা ক্ষমতায় কাজ করুক। প্রভু শুধু তাদের ক্ষমতা দিয়ে দেননি, প্রভু চেয়েছিলেন তাদের যোগ্যতাও থাকুক। ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনবেন, তিনি শুধু ক্ষমতা দেন না কিন্তু যোগ্যতাও দেন, এবং তারা পবিত্র আত্মায় শক্তিতে যেন কাজ করে। তাই জন্য তিনি বলেন আমি তোমাদের শক্তি দিচ্ছি, পাওয়ার দিচ্ছি, সব কিছু করো। এগুলো হচ্ছে মথিতে বলছে, বলার পর বলছে ওয়েট, যতক্ষণ না আত্মা আসে তোমরা বাইরে বেরিও না। তার মানে আপনার অথরিটি আছে, আপনার কর্তৃত্ব আছে, বাট উইদাউট হোলি স্পিরিট আপনি সফল করতে পারবেন না, কিছুদিন পর ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু যদি হোলি স্পিরিট থাকে, মৃত্যুর আগের দিন পর্যন্ত প্রভুর গৌরব করবেন। নাম্বার খ, ঈশ্বরের শক্তি আমরা তখন পাই যখন আমরা পবিত্র আত্মা পাই। ঈশ্বরের শক্তি আপনি তখনই পাবেন যখন আপনি পবিত্র আত্মা পাবেন। পবিত্র আত্মা আসেন এবং বিশ্বাসীদের অলৌকিকভাবে স্পর্শ করেন। যিশু বলেন যখন পবিত্র আত্মা বিশ্বাসীদের উপর আসবে তখন তাদের পরিবর্তন খুব ভালোভাবে বোঝা যাবে। তার শিষ্যরা জানতে পারবে
যখন পবিত্র আত্মা তাদের উপর আসবেন। আজকে শুনে নিন, আপনিও বুঝতে পারবেন যখন আপনার উপরে পবিত্র আত্মা আসবে। অন্যরা বুঝতে পারবে তাকে দেখে যখন পবিত্র আত্মা কোনো ব্যক্তির উপর আসে। শুধু আপনি বুঝবেন তাই নয়, পাশের লোকও বুঝতে পারবে যখন আপনার উপর আসবে। এখানে সেই অভিজ্ঞতার কথা প্রভু যীশু বলছেন 1 অধ্যায় 8 পদ, প্রেরিতার 1 অধ্যায় 8 পদ, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমের সমুদীয় জিহুদা সমুদীয় দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। ঈশ্বরের সাথে পবিত্র আত্মা এত পাওয়ারফুল। যোহন তার 20 অধ্যায় 22 পদ বলে, ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন আর তাহাদিগকে কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। ঈশ্বরের সন্তানরা, স্বয়ং যিশু তাদেরকে ফু দিয়ে বলছে পবিত্র আত্মা গ্রহণ করা, তার জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের হোলি স্পিরিট গ্রহণ করতে হবে। পঞ্চসপ্তমীর দিন শিষ্যদের জীবন বদলে গিয়েছিল, তারা পবিত্র আত্মায় বাপ্তিস্ম লাভ করলেন। কিন্তু পবিত্র আত্মায় বাপ্তিস্ম শুধু শিষ্যদের জীবন পরিবর্তন করেনি, তাদেরকে পুরো পৃথিবীকে পরিবর্তন করতে সাহায্য করেছিল। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য হোলি স্পিরিট। হোলি স্পিরিট যখন আসে, শুধু সে পরিবর্তন হয় না, তার আশেপাশের লোকদেরকে সেও পরিবর্তন করে। কারণ যখন আগুন জ্বলে, দূর থেকেও লোক বুঝতে পারে কিছু একটা জ্বলছে, আর সেটাই হচ্ছে লাইট। হালেলুয়া। প্রেরিতরা 2 অধ্যায় 1 থেকে 4 পদ বলে, পরে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগে শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইলেন, আর অংশ অংশ হইয়া পড়িতেছে। এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, অর্থাৎ তারা দেখল, এবং তাহাদের প্রত্যেকজনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন, তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। ঈশ্বরের সন্তানরা, অনেকেই পরভাষা নিয়ে তর্ক করে, কিন্তু বিশ্বাসীরা জানে যে ঈশ্বরের দয়ার গুণে এটা পাওয়া হয়। আর এটা আমাদের পরিত্রাণ পাওয়া বিশ্বাসীদের জন্য, ঈশ্বরের কার্য করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। শক্তি বা ক্ষমতা আসে ঈশ্বরের স্পর্শে, যখন আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম লাভ করি প্রমাণের সাথে, তখন আমরা পরভাষায় কথা বলি। আর ঈশ্বর আমাদের শক্তি ও ক্ষমতা প্রদান করে। উইদাউট ঈশ্বরের টাচ আমরা শক্তি পাই না। আর ঈশ্বরের টাচ নিউ টেস্টামেন্ট মণ্ডলীর জন্য পবিত্র আত্মার বাপ্তিস্ম। 2 নম্বর বিষয়, আমি খুব তাড়াতাড়ি যাব। 2 নম্বর বিষয়, 2 নম্বর পয়েন্ট, শক্তি একটি উদ্দেশ্যের জন্য। কেমন শক্তি? কেমন 1 অধ্যায় 8 পদ যদি আমি পড়ি, প্রেরিতের পুস্তক 1 অধ্যায় 8 পদ, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে, এবং উদ্দেশ্য কি? আর তোমরা জেরুসালেমে সমুদয় জিহুদি সমরীয় দেশে পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। একটা উদ্দেশ্য। ঈশ্বর হোলি স্পিরিট ব্যাপটিজম এমনি দেয় না, তিনি একটা উদ্দেশ্যকে মেনটেন করে দেন। উইদাউট পারপাস তিনি কিছু করেন না। যদি আপনাকে হোলি স্পিরিট দিচ্ছেন, মানে পারপাস আছে। তাই জন্য ঈশ্বরের সঙ্গে উদ্দেশ্য ছাড়া তিনি কিছু দেন না। নাম্বার খ, পবিত্র আত্মার বাপ্তিস্ম বিশ্বাসীকে পরিবর্তিত করে দেয়। কেমন শুনছেন? আপনি বিশ্বাসী, তারপরেও আপনার মধ্যে কিছু অভ্যাস রয়েছে, বাট যখন পবিত্র আত্মা আসে, আপনাকে ওখান থেকে বের করে আলাদা পাল্টে দেয়। হতে পারে যাদের মধ্যে পবিত্র আত্মার বাপ্তিস্ম আসবে, দেখবেন আপনি তার পরের দিন থেকে আপনার শুধুমাত্র বাইবেল পড়তে ইচ্ছা করবে, প্রার্থনা করতে ইচ্ছা করবে, শুধু প্রভুর সাথে মিশতে ইচ্ছা করবে। আপনার অন্য কিছু ভালো লাগবে না, কারণ আপনি বলবেন আমার অন্য কিছু ভালো লাগছে না, আমার এই সঙ্গটা ভালো লাগছে, আমি একটু প্রার্থনা করব, আমি বাইবেল পড়বো। অন্যরা যখন ডাকবে খাবার জন্য, এর জন্য আপনি ভুলে যাবেন, আত্মভোলা হয়ে উঠবেন। কারণ পবিত্র আত্মা যখন আসে, আপনার কিছু একটা পরিবর্তন আপনি শুধু দেখেন না, আশেপাশের লোকরাও বুঝতে পারে। দ্যাট ইজ দ্য হোলি স্পিরিট। ঈশ্বর যিশু বলেন, পবিত্র আত্মা তাহাদের উপরে আসিলে তাহারা আমার সাক্ষী হইবে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। উদ্দেশ্য যে আমরা তার সাক্ষী হব, এই জন্য হোলি স্পিরিট দেখে, যাতে আমাদের জীবন দ্বারা যিশুকে দেখা যায়, তার আত্মাকে দেখা যায়, আমরা যেন তার সাক্ষী হতে পারি।
পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের ক্ষমতা দেন যেন আমরা ঈশ্বরের সাক্ষী হই, আর এটাই তিনি চান। তিনি চান যেন আমরা তার সাক্ষী হই। সেদিন যদি পঞ্চসপ্তমীর দিন যদি আপনি দেখেন যে সকল শিষ্যদের উপর পড়েছে, পিতর বেরিয়ে গেছে, গিয়ে সবার সামনে সে প্রচার করা শুরু করেছে। কার সাক্ষী দিচ্ছে? যিশুর সাক্ষী দিচ্ছে। যে যিশুকে চেনে না বলেছে, সেই যিশুকে গিয়ে বলছে, তোমরা যাকে ক্রুশে দিয়েছো সেই একমাত্র ঈশ্বর পুত্র, তিনি যিশু। সাক্ষী, দ্যাট ইজ দ্য টেস্টিমনি। ঈশ্বরের সন্তানেরা যখন হোলি স্পিরিট আসে, আমাদের টেস্টিমনির মুখ কেউ বন্ধ রাখতে পারে না। আমরা বাসে ট্রেনে যে যত বিরুদ্ধাচারণ করুক, যে যত তরপাক, যে যত অত্যাচার করুক, যে যত ছিড়ুক, অপমান করুক, যাই করুক, আমার টেস্টিমনি বন্ধ হয় না। এটাই হোলি স্পিরিট এনকাউন্টার। এটা হোলি স্পিরিটের এনকাউন্টার ঈশ্বরের সন্তানরা। নাম্বার খ, উদ্দেশ্য হলো বিশ্বাসীকে পরিবর্তন করে। খামান, আত্মা কি করে? বিশ্বাসীকে পরিবর্তন করে। যিশু জোর দিচ্ছেন আমরা যেন তার সাক্ষী হই। ঈশ্বরের সঙ্গে ভালো করে শুনবেন। আমরা অনেক সময় পরভাষা বলি, বাট আমাদের চরিত্র থাকে না। বিশ্বাসী পরিবর্তন মানে শুধু আত্মায় ভাষা বলবে তা নয়, বাট তার চরিত্র পাল্টাবে। খামান, ভালো করে শুনতে পেরেছেন? আমরা কেউ হোলি নয়, বাট যখন আমরা হোলি স্পিরিটকে আহ্বান করি, উইদাউট হোলি প্লেস তিনি থাকেন না। তখন আমরা হোলি হতে থাকি ডে বাই ডে। মানসিক অভিলাষ বন্ধ হয়ে যায়, আর আত্মিক অভিলাষ ডে বাই ডে বৃদ্ধি পায়। দ্যাট ইজ দ্য হোলি স্পিরিট, ঈশ্বরের সন্তানরা। তাই চরিত্র খুব ইম্পর্টেন্ট যখন আপনি পবিত্র আত্মায় বিশ্বাস করেন। অর্থাৎ আমরা পরভাষা বলি, বাট অনেক সময় আমাদের প্রেম নেই। আর উইদাউট প্রেম স্বর্গদূতের ভাষা বললেও লাভ নেই। আমার কথা নয়, বাইবেল বলে, 1 করন্থী 13 অধ্যায় থেকে 3 পদ, যদি আমি মনুষ্যদের এবং দূতগণের ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারক, পিত্তল, ঝমঝমকারী করতাল। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শুনুন। আমাদের অনেক সময়, ফের বলছি ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, যদি আপনি চার্চে আসছেন, হোলি স্পিরিটের ভাষা বলছেন, বাট একজন আরেকজনকে প্রেম করেন না, আপনি আসলে অ্যাক্টিং করছেন ঝনঝনকারী করতাল। হোলি স্পিরিট নেই। বাইরে চপ্পল, সমস্ত জুতোগুলো রাখা রয়েছে, আপনি এখানে হোলি স্পিরিট ভাষা বলছেন, ও প্রভু তুমি বল। বাটি ধরলে 1 বাটি জলও বেরিয়ে আসবে চোখ থেকে। আর যাওয়ার সময় গিয়ে বলছেন, ভেরি ইম্পর্টেন্ট। প্রেম মানে এরকম প্রেম। ফের বলছি, ঈশ্বর প্রেম, আর আপনার ভিতরে ঈশ্বর এসছে মানে 100% প্রেম। কেমন, ভালো করে শুনুন। এর ভিতরে কি আছে? এটা যদি আপনার ভিতরে দিয়ে কি বেরোবে? কি বেরোবে? জল। এটা যদি এখন কি খেলাম, যদি এখন এখানে আঙুল তুলে প্রথম কোনটা বেরোবে? ট্রু। জল খেয়েছি মানে জল বেরোবে। ঈশ্বর খেয়েছেন মানে ঈশ্বর বেরোবে। আর ঈশ্বর প্রেম, যখন প্রেম খেয়েছেন, ঢেকুর তুললেও প্রেম, ধাক্কা লাগলেও প্রেম, মুখ খুললেও প্রেম। তাই কেউ যদি আপনাকে গালাগালিও দেন, আপনি বলতে পারেন কেন, আপনি তো প্রেম নিয়েছেন। তাই যদি গালাগালি বেরোচ্ছে, তার মানে জানতে হবে প্রেম নেই, ভিতরে অন্য কেউ অন্য দিন জায়গা করে রয়েছে। তাই নাও ইউ আন্ডারস্ট্যান্ড আপনি কাকে বের করবেন। তাই যদি শয়তান যদি থাকে, ঢেকুর তুলে বের করে দিন।
আর এখন থেকে প্রেম নিন, হোলি স্পিরিট নিন। হোলি স্পিরিট মানে হচ্ছে ঈশ্বরের সাথে ঈশ্বর প্রেম, আমাদের প্রেম করতে হবে। তাই বলছে, আর যদি ভাববাণী প্রাপ্ত হও, অর্থাৎ ভবিষ্যৎবাণী বলো, এই সমস্ত নিগুড় তত্ত্ব সমস্ত জ্ঞানে পারদর্শী হও, এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাহাতে আমি পর্বত স্থানান্তরিত করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নয়। ভালো করে শুনিস, আমরা কি বলি? আমি প্রার্থনা করব পাথর যেন চলে যায়, আমি প্রার্থনা করব ক্যান্সার যেন সুস্থ হয়ে যায়। ঈশ্বর বলছে সব হলো, বাট যদি প্রেম না থাকে, তুমি আমার কাছে গিয়ে দাঁড়ালেও আমি চিনতে পারবো না। তখন তুমি বলতে পারো না, প্রভু তোমার নামে কি আমি ভূত ছাড়াইনি, তোমার নামে কি পর্বত স্থানান্তরিত করেনি। আমি তো বলো, তুমি করেছো আমার নামে, আমার নাম কাজ করেছে, বাট আমি তোমার ভিতরে ছিলাম না। প্রেম কোথায়? ঈশ্বরের সন্তান, প্রেম খুব ইম্পর্টেন্ট। বাট আমরা এটা ছাড়া সব চাই। যদি কিচ্ছু নেই, আপনি পর্বত স্থানান্তরিত করতে পারেন না, আপনি অসুস্থ সুস্থ করতে পারেন না, আপনি ভাববাণী বলতে পারেন না, নো প্রবলেম। যদি প্রেম থাকে, অবশ্যই এগুলো থাকবে, কারণ এগুলো বাহ্যিক অ্যাক্টিভিটি। বাট ঈশ্বর প্রেম, ও যখন ভিতরে থাকে এগুলো হবেই হবে। যেখানে ঈশ্বর সেখানে মিরাকল। প্রেম খুব ইম্পর্টেন্ট। 3 পদ বলে, আর যথা সর্বস্ব যদি দারিদ্রকে খাওয়াইয়া দিই, পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নাই। ভালো করে শুনবেন ঈশ্বর সন্তানরা। তাই জন্য এই জন্য প্রেম করি না যে প্রেম করতে হয়, এই জন্য প্রেম করি কারণ এই প্রেম আমার ভিতরে বাস করে। তাই চাই আর না চাই, তোমাকে ধমক দিয়েও বেশি দিন থাকতে পারি না, তোমার সাথে আড়ি দিয়েও বেশিক্ষণ থাকতে পারি না, তোমার মুখ না দেখেও বেশিক্ষণ থাকতে পারি না, বিকজ প্রেম আমার ভিতর বিচরণ করে। আমি প্রেম ছাড়া থাকতে পারি না। তাই কেউ যদি বলে তোমাকে এত কিছু বলে, তাও এত প্রেম করো কি করে, বলে কিছু করার নেই, প্রেমকে ধারণ করেছি, প্রেমই তো বেরোবে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সাথে যদি আপনাকে পবিত্র আত্মা আপনার ভিতরে আসছে, তাহলে অবশ্যই আপনার ভিতরে প্রেম থাকবে। দ্যাট ইজ আওয়ার ক্যারেক্টার। 1 করন্থীয় 14 অধ্যায়, এটা ভালো করে শুনবেন। তোমরা প্রেমের অনুধাবন করো, আবার আত্মিক বর সকলের জন্য উদ্যোগী হও, বিশেষত যেন ভাববাণী বলতে পারো। অর্থাৎ প্রেম এবং গিফট দুটো খুব ইম্পর্টেন্ট। কেন যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে, সে মানুষের কাছে নয়, কিন্তু ঈশ্বরের কাছে বলে, কারণ কেহ তাহা বুঝে না, বরং সে আত্মার নিগুড় তত্ত্ব বলে। তাই জন্য পর ভাষা যখন আপনি বলেন, তখন আপনি ঈশ্বর শোনেন, আর কেউ বোঝে না, বাট আপনি ঈশ্বরের সাথে কথা বলেন। বাট একটু টুইস্ট রয়েছে। কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে, সে মনুষ্যের কাছে গাঁথিয়া তুলিবার এবং আশ্বাস ও সান্ত্বনার কথা কহে। যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে, সে আপনাকে গাঁথিয়া তোলে, কিন্তু যে ভাববাণী বলে, সে মণ্ডলীকে গাঁথিয়া তোলে। আমি ইচ্ছা করি যেন তোমরা সকলে বিশেষ বিশেষ ভাষায় কথা বলিতে পারো, কিন্তু অধিক ইচ্ছা করি যেন ভাববাণী বলিতে পারো। কেননা যে বিশেষ বিশেষ ভাষায় কথা বলে মণ্ডলীকে গাঁথিয়া তুলিবার জন্য, সে যদি অর্থ বুঝাইয়া না দেয়, তবে ভাববাণী প্রচারক তাহা হইতে মহান। এখন হে ভাতৃগণ, আমি তোমাদের নিকটে আসিয়া যদি বিশেষ বিশেষ ভাষায় কথা বলি, কিন্তু তোমাদের কাছে প্রত্যাদেশ কিংবা জ্ঞান কিংবা ভাববাণী কিংবা উপদেশ ক্রমে কথা না বলি, তবে আমা হইতে তোমাদের কি উপকার দর্শিবে? বাসি হোক কিংবা বিনা হোক, ধনীতে নিষ্পান বস্তুও যদি ভালো মান না রাখিয়া বাজে, তবে বাঁশিতে বা বিনাতে কি বাজিতেছে তাহা কিসে জানা যাইবে? বাঁশি তুললেন, তোলার পরে আপনি ফুঁ দিলেন, বাঁশি ফুঁ দিলে বাজে, আপনি কি বলেন এই বন্ধ কর। কিন্তু যে বাজাতে পারে, সুরে বাজাতে পারে, তালে বাজাতে পারে, আপনি বলেন বাজা আরেকটু শুনি। দ্যাট ইজ দ্য ভাববাণী ঈশ্বরের সন্তান। যেন একটা ছন্দ, একটা স্টেপ হয়। ওকে, বস্তুত তুরির ধ্বনি যদি অস্পষ্ট হয়, তবে কে যুদ্ধের জন্য সুসজ্জ হইবে? তেমনি তোমরা যদি জিহ্বা দ্বারা যাহা সহজে বোঝা যায় এমন কথা না বলো,
তবে কি বলা হইতেছে তাহা কিসে জানা যাইবে? বরঞ্চ তোমাদের কথা আকাশকেই বলা হইবে। হয়তো জগতে এত প্রকার রব আছে, আর রববিহীন কিছুই নাই। ওকে, ঈশ্বরের সন্তান, পরে আপনি পড়ে নেবেন পরেগুলো। ওকে, তাই জন্য আমি আজকে যে পার্টে জোর দেব, যে যখন আপনি পরভাষা বলেন, সেটা শুধুমাত্র আপনি যদি এমন গাঁথিয়া তোলার পরভাষা বলেন, অর্থাৎ মণ্ডলীতে বলুন যেন তার ব্যাখ্যা, তার তর্জমা আপনি বুঝতে পারেন, তাহলে ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। ওকে, গ, সাক্ষী, যা আমাদের জীবনযাপন দ্বারা বোঝা যাবে। কেমন? সাক্ষী, সাক্ষী যা আমাদের জীবনযাপন দ্বারা। আপনি যে যিশুর সাক্ষী, এটা বোঝা যাবে আপনি কেমন জীবনযাপন করেন। কেমন, বুঝতে পেরেছেন? আপনি যে যিশুর সাক্ষী, এটা বোঝা যাবে না আপনি কত এসে অ্যাক্টিং করেন, কারণ আপনার ডেইলি লাইফস্টাইল দ্বারা বোঝা যাবে আপনি আসলে যিশুর সাক্ষী। ঈশ্বরের সাক্ষী বোঝা যায় আপনার জীবনযাপন দ্বারা। আপনি এখানে হাত তোলেন আর ওখানে কলার ধরেন, আপনার জীবনযাপন দ্বারা বোঝা যাবে আপনি ঈশ্বরের লোক কিনা। কেমন, শুনছেন? বাট আমরা সাক্ষী কিভাবে বুঝি? ড্রেস দ্বারা। কি পোশাক পরেছে, পোশাক দ্বারা না, তার লাইফস্টাইল দ্বারা বোঝা যাবে। ওকে ওকে ওকে, 2 Corinthians 3:3 বলে, ফলত তোমরা খ্রিস্টের পত্র আমাদের পরিচর্যায় সাধিত পত্র বলিয়া প্রকাশ পাইতেছ, তাহা কালি দিয়া নয়, কিন্তু জীবন্ত ঈশ্বরের আত্মা দিয়া, প্রস্তর ফলকে নয়, কিন্তু মাংসময় হৃদয় ফলকে লিখিত হইয়াছে। কোথায় পেল? যদি পাথরে লেখো নাম, সে নাম ক্ষয়ে যাবে। দ্যাট ইজ দ্য বাইবেল ভার্স। তা বাইবেলে আগেই লেখা রয়েছে, প্রস্তরে লিখলে ক্ষয়ে যাবে, বাট ঈশ্বর তোমাদেরকে হৃদয়ের ফলকে লিখে রেখেছে। কেমন, ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনাকে তার হৃদয় ফলকে তার নাম লিখে রেখেছে, হৃদয় ফলকে লিখিত হইয়াছে। আমেন। কেমন, কেউ শুনছেন? আমাদের জীবন একটা বাইবেলের মতো, যা কেউ হয়তো কখনো পড়বেও না, আবার যে পড়বে তার লাইফে আমরা দাগ রেখে যাব। ও কেমন, শুনছেন? আমার অনেক সময় অনেক বাইবেল রয়েছে দেখবেন পড়া থাকে, সে কখনো পড়ে না, কিন্তু যেই খুলে পড়ে তার জীবনে বাইবেল কি দেখিয়ে দেয়। হতে পারে আপনার জীবন এরকম, যে আপনাকে পড়বে, একবার পড়া শুরু করলে সে বুঝে যাবে আপনার জীবনের একটা কিছু টেস্টিমনি রয়েছে। ঈশ্বরের সন্তান, যেন ভেরি ইম্পর্টেন্ট। প্রেরিত 2:4 বলে, তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন, তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। ঈশ্বরের সঙ্গে পবিত্র বাক্য, পবিত্র আত্মা খুব শক্তিশালী। প্রেরিত 2:14 বলে, পিতর 11 জনের সহিত দাঁড়াইয়া উচ্চস্বরে তাহাদের কাছে বক্তৃতা করিয়া কহিলেন, হে যিহুদি লোকেরা, হে জেরুসালেম নিবাসী সকলে, তোমরা ইহা জ্ঞাত হও এবং আমার কথায় কর্ণপাত করো। দ্যাট ইজ দ্য হোলি স্পিরিট পাওয়ার। নাম্বার 3 নম্বর পয়েন্ট, পূর্ব পরিকল্পিত প্রতিজ্ঞাত শক্তি বা ক্ষমতা। দ্যাট ইজ দ্য পূর্ব পরিকল্পিত। এটা এই নয় শুধু এখন, তিনি পবিত্র আত্মার আসার আগেই প্রমিস করা হয়েছে যে আসবে তোমাদের উপর এই শক্তি। তাই এটা পূর্বের পরিকল্পনা, হঠাৎ মাত্র এসে যাওয়া নয়। 1:8 বলে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে, তখনও আসেনি, তাই বলছে যখন আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেম, সমুদিয়া, জিহুদা, সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। এটা হচ্ছে পূর্ব পরিকল্পিত। নাম্বার ক, ঈশ্বর আমাদের শক্তিতে পরিপূর্ণ করেছেন, আমাদের সেইখানে রেখেছেন যেখানে আমাদের ব্যবহার করতে পারেন। আজ আমরা সেখানে আছি ঈশ্বর যেখানে আমাদেরকে মনোনীত করে রেখেছেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের কাজ, আত্মার কাজ শুরু হয় জেরুসালেম থেকে। আজকের আপনি এখানে আছেন, আজকের হোলি স্পিরিটের কাজ আপনার এই মণ্ডলী থেকেই শুরু হবে, যা আপনি হয়তো আগামী জানুয়ারি অন্য কোনো স্টেটে, অন্য কোনো ডিস্ট্রিক্টে আপনি ঈশ্বরের বার্তা পৌঁছে দেবেন। ঈশ্বরের সন্তান,
হতে পারে জেরুসালেমে আপনাকে দেওয়া হচ্ছে, কিন্তু ডাকছে জিহুদা, ডাকছে সমরীয়, ডাকছে পৃথিবীর প্রান্ত। আপনিই হবেন সেই বার্তাবাহক যে অন্য কোথাও গিয়ে এক নতুন মণ্ডলীর জন্ম দেবেন। ঈশ্বর আজকের এখান থেকে শুরু করবেন, আজকের ঈশ্বর এই ঘর থেকে শুরু করবেন। আপনার বাড়ির লোকেরা বুঝতে পারবে আপনার পরিবর্তন, আর সেটা প্রকাশ পাবে আপনার জীবনযাপন দ্বারা, আপনার কথাবার্তার দ্বারা। আমাদের আত্মায় ভরা জীবন নোটিসেবল হবে। ঘর থেকে প্রতিবেশী, প্রতিবেশী থেকে গ্রামবাসী, গ্রামবাসী থেকে শহর বা জেলাবাসী, স্টেটবাসী, সর্বোপরি দেশব্যাপী জানবে আমাদের কর্মক্ষেত্রে, আমাদের শিক্ষাক্ষেত্রে এর প্রভাব দেখা যাবে। আমরা এই আত্মার আশীর্বাদ আজকে পর থেকে আমরা নিয়ে যাব আমাদের কলেজে, আমাদের স্কুলে, আমাদের অফিসে, আমাদের আদালতে। সবাই দেখবে যে কিছু একটা পরিবর্তন হয়েছে। সমরীয় এমন জায়গা ছিল যেখানে জিহুদিরা জাতিপ্রথা নিয়ে ঝামেলা করত, যেটা কমফোর্টেবল নয় তাদের কাছে। বাট যখন আত্মা আসবে, যেটা কমফোর্টেবল নয়, ঈশ্বর সেখানে আপনাকে কমফোর্টেবল বানাবে। আপনি বলছেন, পাস্টার আমি উপবাস করে থাকতে পারি না, আমার খিদে পায়। যখন আত্মা আসে আপনি বলবেন, আমি উপবাস করবো, আমি করতে চাই। কেন? আত্মা আনকমফোর্টেবলের জায়গায় কমফোর্টেবল বানাবেন। সমরীয়কে পছন্দ করতো না জিহুদিরা, আর হিসেবে যখন আত্মা আসবে তুমি পারবে না শুধু জেরুসালেমে বসে থাকতে। যদি সত্যিকারের আত্মা আসে, মুচি মেথর এসব বাঁচবেন না, আপনি গিয়ে তাদের সাথে সহভাগিতা করবেন। ঈশ্বরের সাথে আত্মা আপনাকে কমফোর্টেবল করবেন। ঈশ্বরের সন্তানরা, নাম্বার খ, ঈশ্বর আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন তার শক্তি দেবেন বলে, এবং শেষ পর্যন্ত তা ক্রমাগত করবেন বা চালাবেন। ওকে আমার শুনতে পেয়েছেন? তিনি আপনাকে সেখানেই ব্যবহার করবেন যেখানে আপনি পরিবর্তন আনতে পারবেন। ওকে আমার শুনছেন? ঈশ্বর এমন জায়গায় আপনাকে পাঠাবেন না যেখানে কিছু হবে না, বাট তিনি এমন জায়গায় ব্যবহার করবেন যেখানে কিছু হবে। কারণ তিনি জানেন তিনি আপনার জন্য জায়গা প্রস্তুত করে রেখেছেন। এখন শুধু আত্মা দিচ্ছে। সেদিন জিহুদায়দের পুরো জিহুদি গোষ্ঠী সবাই পর্ব পালন করতেছে, নিস্তার পর্ব, প্রচন্ড কঠিন। কেন? 50 দিন আগে যিশুকে মেরেছে, তারা কঠিন। বাট আত্মা বলছে, পিতর তুমি যাও, আমি যেখানে পাঠাবো ওখানে কাজ না করে আত্মা ফেরে না। আর একটা বক্তৃতায় 3000 লোক সেদিন পুরুষ বলছে, হে আমাকে ব্যাপটাইত করো, আমি মন পরিবর্তন করতে রেডি রয়েছে। আত্মা আপনাকে ঠিক জায়গায় পাঠাবেন যেখানে তিনি আপনাকে ব্যবহার করতে চান। প্রেরিত 2:16-17। কিন্তু এটি সেই ঘটনা যাহার কথা জোয়েল ভববাদী দ্বারা উক্ত হইয়াছে, শেষকালে এইরূপ হইবে, ইহা ঈশ্বর বলিতেছেন, আমি মর্তমাত্রের উপরে আপন আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে। আজকের হয়তো চার্চে অনেকে অনেক ভাষায় কথা বলবে, অনেকে হয়তো ভাববাণী বলবে, বা ঈশ্বর বলছে আমি সেচন করব, তারা বলবে তোমাদের পুত্রকন্যাগণ। অর্থাৎ হতে পারে আপনি বড় পাননি, বা ছোট কেউ বলতে শুরু করবে, বলছে পুত্রগণ তোমাদের কন্যাগণ ভাববাণী বলবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। ও হালেলুয়া! ঈশ্বরের সন্তানরা, যদি আপনি পাননি বাপ্তিস্ম, তাহলে আজ প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে দেবে। 4 নম্বর পয়েন্ট, কিভাবে আত্মার বাপ্তিস্ম পেতে পারি। যোহন তার 7 অধ্যায় 37-39। শেষ দিন, পর্বের প্রধান দিন, যিশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। যাহারা তাহাতে বিশ্বাস করিত, তাহারা যে আত্মাকে পাইবে, তিনি সেই আত্মার বিষয়ে এই কথা কহিলেন, কারণ তখনও আত্মা দত্ত হন নাই। কেন? তখনও যিশু মহিমাপ্রাপ্ত হন নাই। আমেন। ঈশ্বরের সন্তানরা, আজকের নাম্বার 4 ক, তৃষ্ণার্ত হৃদয়ে আসতে হবে।
যদি আজকের আপনি চাইছেন হোলি স্পিরিট ব্যাপটিজম, তাহলে ভালো করে শুনে নিন, তৃষ্ণার্ত হৃদয়েই আসতে হবে। যদি তৃষ্ণার্ত না হন, জল পাবেন না। আকাঙ্ক্ষিত না হন, স্পিরিট পাবেন না। তাই তৃষ্ণার্ত হৃদয়ে আসতে হবে। যখন তার 7 অধ্যায় 37 শেষ দিন পর্বের প্রধান দিন, যিশু দাঁড়ায় উচ্চস্বরে কহিলেন, যদি কেউ তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করো। আজকে যদি আপনি তৃষ্ণার্ত না হন, তাহলে আজকে আপনি পাবেন না। নাম্বার খ, প্রভু যিশুর কাছে আসতে হবে। অন্য কোথাও হোলি স্পিরিট নেই। বাট এটা সত্যের আত্মা, এটা যিশুর আত্মা, এটাই আত্মা, এটাই ঈশ্বরের আত্মা। এটার জন্য আপনাকে যিশুর কাছে আসতে হবে। কারণ প্রভু যিশু বাক্য বলে, যখন 7:37 শেষ দিন পর্বের প্রধান দিন, যিশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন, যদি কেউ ক্ষুধিত বা তৃষ্ণার্ত হয়, যদি কেউ তৃষ্ণার্ত হয় তাহলে সে আমার কাছে আসুক। কার কাছে? যিশুর কাছে আসুক। আপনি যদি তৃষ্ণার্ত হোলি স্পিরিটের জন্য, তাহলে যিশুর কাছে আসতে হবে। যিশু ছাড়া অন্য কোথাও হোলি স্পিরিট ব্যাপটিজম নেই। নাম্বার গ, শুধু যিশুর কাছে আসলে হবে না, কেমন? আত্মা পানের জন্য আসতে হবে। তৃষ্ণার্ত হয়ে আসতে হবে। আপনার তৃষ্ণার্ত হয়ে আসতে হবে, যিশুর কাছে আসতে হবে, পান করার জন্য আসতে হবে, টাইম পাস করার জন্য নয়। আজকের আমাকে আর আপনাকে তৃষ্ণা নিয়ে আসতে হবে। যদি হোলি স্পিরিট ব্যাপটিজমটা তৃষ্ণা, যে প্রভু আমি চাই, উইদাউট ইউর স্পিরিট আমি ফিরবো না। তৃষ্ণা নিয়ে আসতে হবে, যিশুর নামে, যিশুর কাছে আসতে হবে, পান করার জন্য আসতে হবে, দাঁড়িয়ে থাকার জন্য নয়। কারণ যখন 7:38 বলে, আমাকে বিশ্বাস করো, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন জলের নদী বহিবে। তাই আপনাকে যিশুর কাছে আসতে হবে। নাম্বার ঘ, কেমন ভালো করে শুনুন, তৃষ্ণা নিয়ে আসতে হবে, তারপরে যিশুর কাছে আসতে হবে, পান করার জন্য আসতে হবে, আর 4 নম্বর, যিশুর কাছে চাইতে হবে। আজকের আপনি প্রার্থনা করবেন যখন চাইবেন যে প্রভু আমি তোমার আত্মাকে চাই, আজকে চাইতে হবে, না চাইলে তিনি আপনাকে দেবেন না। চাইতে হবে। লুক তার 11:8-13 বলে, আর আমি তোমাদিগকে বলিতেছি, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। হতে পারে যখন আত্মা চাইবেন অনেক সময় খুলতে সময় হবে, সময় লাগবে, আসতে সময় লাগবে, বাট আপনি ক্লান্ত হবেন না, কন্টিনিউ বাজাবেন, যে যতক্ষণ না খুলবে আমি ততক্ষণ ফিরবো না, আমি ততক্ষণ চাইবো খুলবে। কেন? যে কেউ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে দ্বারে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। যাকব আর ঈশ্বরের দূতের লড়াই হচ্ছিল, আশীর্বাদ দেওয়া নেওয়ার লড়াই। দূত বলেছে করব না, আর যাকব বলেছে ছাড়বো না। আর এটা খুব ইজি বা সিম্পল বিষয় ছিল, ফাইট, রীতিমতো ফাইট হচ্ছে। অনেক সময় আপনি দাঁড়াবেন, হাঁটু ব্যথা করবে, হাত তুলবেন ব্যথা করবে, হাঁটু ভাঙবেন ব্যথা করবে, আপনি বলবেন আমি আর পারছি না। বাট যাকব বলেছে আমার যদি হাঁটু ভেঙে যায় যাক, বাট যখন একবার তোমাকে ধরেছি, উইদাউট ব্লেসিং আমি এখান থেকে নড়বো না। দূত বলছে তুমি কি ভুলে গেছো তোমার পায়ের অসুখ, ভুলে গেছো তোমার হাতের যন্ত্রণা, এগুলো কি ভুলছো না? তুমি তোমার যন্ত্রণাতে মনোনিবেশ করো। যাকব বলছে যন্ত্রণা কদিন পর মিটে যাবে, বাট যদি তোমার উপর মনোনিবেশ করি, বাইবেল আমাকে মনে রাখবে। ওই একটা দিনের লড়াই, প্রবঞ্চন যাকব আশীর্বাদের যাকব হয়ে গেছে।
একটা রাতের লড়াই, একটা যন্ত্রণা, স্যাক্রিফাইস, একটা কান্না যাকবের অতীতের সমস্ত বদনাম ঘুচিয়ে দিয়ে গৌরবের ভবিষ্যৎ দিয়েছে। যার কিচ্ছু ছিল না, সব কিছু হারিয়ে প্রান্তরে শুয়ে আছে, একটা রাতের প্রার্থনা, একটা রাতের দূতের সাথে এনকাউন্টার, যার বাড়িতে চাকর হতে গেছে তার উপরে মালিক হয়েছে। ও হালেলুয়া, হালেলুয়া। তোমাদের মধ্যে এমন পিতা কে যাহার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাইলে মাছের পরিবর্তে সাপ দিবে, কিংবা ডিম চাইলে তাকে বৃশ্চিক দিবে? অতএব তোমরা মন্দ হইয়া যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে কি ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা তোমাদেরকে আরো অধিক কিছু দেবেন। ঈশ্বরের সন্তানরা, যদি মনুষ্য এরকম, আমার নিজের বাবা যদি আমাকে ভালো দিতে পারে, তিনি তো আমার স্বর্গস্থ পিতা। তাই অন্য জায়গায় মাছ চাইলে সাপ দিতে পারে, বাট ঈশ্বরের মন্দিরে তা হবে না। তাই যখন এখানে হোলি স্পিরিটের জন্য প্রার্থনা করেন, এখানে পবিত্র আত্মাই আসবে, এভিল স্পিরিট নয়। আমার শুনছেন? কারণ তিনি আপনাকে হোলি স্পিরিট দেবেন, তিনি আপনাকে হোলি স্পিরিট দেবেন। তাই জন্য আপনি চান ঈশ্বর আপনাকে দেবেন, তার কাছে আপনি আসুন, ঈশ্বর আপনাকে দেবেন। শেষ বিষয়, শেষ পয়েন্ট আমি বলবো, ক্ষমা। বিশ্বাসে এগিয়ে আসতে হবে এবং গ্রহণ করতে হবে। ক্ষমা শুনছেন? হোলি স্পিরিটের জন্য আপনাকে বিশ্বাসে এগিয়ে আসতে হবে আর তাকে গ্রহণ করতে হবে। শুধু এগিয়ে আসলে হবে না, তাকে গ্রহণ করতে হবে। কারণ 38 বলে, 7 অধ্যায় যোহন 38 থেকে 39, যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্র যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। যদি বিশ্বাস করেন আপনি পাবেন। নাম্বার 1, তৃষ্ণার্ত হয়ে আসতে হবে, যে আমি চাই, আমি হোলি স্পিরিট চাই, আমি এনকাউন্টার চাই, আমি পবিত্র আত্মার একটা আশীর্বাদ চাই। তৃষ্ণার্ত হয়ে আসতে হবে, যিশুর কাছে আসতে হবে, পান করার মানসিকতা নিয়ে আসতে হবে, রিয়েল তৃষ্ণা, যিশুর নামে আসতে হবে। আর তারপরে চাইতে হবে, প্রার্থনায় ধরে রাখতে হবে, চাইতে হবে। আর নাম্বার 5, বিশ্বাস করতে হবে। যখন আপনি তাকে বিশ্বাস করবেন, তবে আপনি তাকে গ্রহণ করবেন। যাহারা তাহাতে বিশ্বাস করিত, কেমন ভালো করে শুনুন, তাহারা যে আত্মাকে পাইবে, তিনি সেই আত্মার বিষয়ে এই কথা কহিলেন। আজকে যদি বিশ্বাস করেন, আজকে তিনি আপনাকে দেবেন। আমি জানি না আজকের আপনি কোন পরিস্থিতিতে রয়েছেন, বাট আমরা পবিত্র আত্মায় বিশ্বাস করি, জলদীক্ষায় বিশ্বাস করি, আমরা পবিত্র আত্মার বাপ্তিস্মে বিশ্বাস করি। হালেলুয়া।